আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিতের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় নাম্বার 8, যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের অষ্টম নাম্বার পাঠে। তো আজকে আমরা প্রশ্নের সমাধানগুলো করবো, যেখানে যে 8টি প্রশ্ন দেওয়া রয়েছে পৃষ্ঠা নাম্বার 83-তে সেগুলো। তো চলো বন্ধুরা, আমাদের আজকে প্রধান অনুশীলনীতে চলে যাওয়া যাক। তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার 83 গাণিতিক সমাধান সহ। তো প্রথমে আমাদের বন্ধুরা, যে আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা, এবং তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? তো বন্ধুরা, এখানে একটি পেন্সিলের দাম এবং 5টি খাতার দাম মোট হিসাবে 150 টাকা দেওয়া রয়েছে, আর একটি পেন্সিলের দাম 20 টাকা বলা রয়েছে। তো বন্ধুরা, এখন আমাদের বের করতে হবে মোট 5টি পেন্সিল আর 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তো সমাধান: একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম হবে 20 গুণ 5 টাকা, তার মানে 100 টাকা। এরপরে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে 150, কারণ 5টি খাতার জন্য 150 টাকা বলা রয়েছে এবং 5টি পেন্সিলের দাম আমরা 100 টাকা বের করেছি, তাহলে মোট হবে 250 টাকা। উত্তর: 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে মোট 250 টাকা লাগবে। দ্বিতীয় প্রশ্ন: একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে একটি বইয়ের মূল্য কত? তো বন্ধুরা, এখানে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা দেওয়া রয়েছে এবং একটি কলমের মূল্য যে 20 টাকা সেটি বলা রয়েছে। তো এখন আমাদের বের করতে হবে যে একটি বইয়ের মূল্য কত। তো আমরা একটু সমাধানটি দেখে নেই। তো একটি কলমের মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে 3টি কলমের মূল্য হচ্ছে 20 গুণ 3 টাকা, তার মানে 60 টাকা। তাহলে বইটির দাম হবে, আমাদের যে মোট যে টাকা দেওয়া রয়েছে যে 95 টাকা, সেখান থেকে আমরা 3টি কলমের মূল্য বিয়োগ করব। তাহলে সেটি করলে আমাদের আসবে 35 টাকা। তো উত্তর: একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। পরবর্তী প্রশ্ন: একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ দুটি তাক ভর্তি বই আছে, এছাড়া আরও 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? তো বন্ধুরা, এখানে আমাদের বলা হয়েছে যে একটি তাকে 42টি বই রাখা যায় এবং এরূপ আরও দুটি তাক ভর্তি রয়েছে, এছাড়াও আরও 8টি বই রয়েছে। তো মোট আমাদের কতগুলো বই রয়েছে সেটি আমাদের বের করতে হবে। তো সমাধানটি দেখে নিই। তো একটি তাকের মধ্যে বই রয়েছে 42টি, তাহলে দুটি তাকের মধ্যে বই থাকবে 42 গুণ 2, তার মানে 84টি। এখন আরও 8টি বই যোগ করলে আসবে 84 যোগ 8টি বই, তার মানে 92টি বই। উত্তর: মোট 92টি বই আছে। আমাদের 4 নম্বর প্রশ্ন: ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তো বন্ধুরা, এখানে আমাদের বলা হয়েছে যে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি হিসেবে পায় এবং সে তার 12 মাসের বৃত্তির থেকে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তো এখন তার কাছে কত টাকা রইলো বা অবশিষ্ট থাকলো সেটি আমাদের বের করতে হবে। তো চলো বন্ধুরা, সমাধানটি দেখি। তো ফয়সাল প্রতি মাসে পায় 120 টাকা। তো এক বছরে আমরা জানি 12 মাস থাকে, তো 12 মাসে সে পায় 120 গুণ 12 টাকা, তার মানে 1440 টাকা। এরপরে তাহলে তার কাছ থেকে তার বোন রিনাকে যে 120 টাকা দেয়, তো তার কাছে অবশিষ্ট থাকবে 1440 বিয়োগ 120 টাকা সমান সমান 1320 টাকা। তো উত্তর: তার কাছে 1320 টাকা অবশিষ্ট থাকে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন: একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তো দুটি ঝুড়ি লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তো প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? তো বন্ধুরা, আমাদের এখানে বলা রয়েছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে এবং অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তো এখন আমাদের এই দুটি ঝুড়ি লিচু একত্র করে যে 8 জনের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখন আমাদের বের করতে হবে যে প্রত্যেকে কয়টি করে পাবে। তো সমাধান: প্রত্যেক ঝুড়িতে আছে 74টি লিচু। প্রথম ঝুড়িতে আছে 74টি লিচু, দ্বিতীয় ঝুড়িতে আছে 70টি লিচু। তো মোট লিচু রয়েছে 74 যোগ 70, তার মানে 144টি। তো প্রত্যেকে পাবে 144 ভাগ 8, কারণ 8 জন রয়েছে। তো সমান সমান আসবে 18টি লিচু। তো উত্তর: প্রত্যেকে 18টি করে লিচু পাবে। তো বন্ধুরা, আমাদের 6 নাম্বার প্রশ্ন:
সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তার থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তো বন্ধুরা এখানে আমাদের বের করতে হবে যে সুরমা 120 টাকা করে ডজন 6 ডজন ডিম বিক্রি করে এবং সেখান থেকে 95 টাকা খরচ করে এবং বাকি যে টাকা থাকে সেগুলো সে ব্যাংকে জমা রেখে দেয়। তো এখন আমরা সমাধানটি দেখে নিই। প্রতি ডজন ডিমের দাম 120 টাকা, তাহলে 6 ডজন ডিমের দাম হবে 120 গুণ 6 টাকা, তার মানে 720 টাকা। তার বাকি আছে 720 বিয়োগ 95, তার মানে 665 টাকা। তো উত্তর সুরমা 665 টাকা ব্যাংকে জমা রাখে। তো বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্ন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেককে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তো প্রত্যেকে কত টাকা করে পায়? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থী 80 টাকা করে চাঁদা তোলে এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। তো এখন আমাদের বের করতে হবে যে প্রত্যেক ক্ষতিগ্রস্তরা কত করে টাকা পেয়েছে। তো সমাধানটি দেখে নিই। প্রতি শিক্ষার্থী দেয় 80 টাকা, তো 40 জন শিক্ষার্থী মোট দেয় 80 গুণ 40 টাকা, তার মানে 3020 টাকা। তো প্রত্যেকে পাবে 3200 ভাগ 10 টাকা, তার মানে 320 টাকা। উত্তর প্রত্যেকে 320 টাকা করে পাবে। 8 নাম্বার প্রশ্ন, লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। তো সে মাসে কত টাকা খরচ করে? তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে যে লুনা পুরো এক বছরে 1800 টাকা বা 1800 টাকা বৃত্তি পায়। তো সেখান থেকে সে প্রতি মাসে 55 টাকা মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। তো আমরা একটু সমাধানটি দেখে নিই। তো এক বছরে থাকে 12 মাস, তো এক মাসে মাটির ব্যাংকে জমা রাখে 55 টাকা, তো এক বছরে মাটির ব্যাংকে জমা রাখে 55 গুণ 12, তার মানে 660 টাকা। এরপরে এক বছরে লুনা মোট খরচ করে 1800 বিয়োগ 660 টাকা, তার মানে 1140 টাকা। তার মানে লুনার এক মাসের খরচ হচ্ছে, আমরা 12 দিয়ে ভাগ করব, তো 1140 ভাগ 12 টাকা সমান সমান 95 টাকা। তো উত্তর লুনা মাসে 95 টাকা খরচ করে। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী যে অধ্যায় ভগ্নাংশ, এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।